গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি জাফলং এর খাসিয়া নৃগোষ্ঠীদের জীবনযাপনের কিছু চিত্র। সেখানে ছিল তাদের পানের বরজ, খাসিয়াদের জমিদার বাড়ি, খাসিয়াপুঞ্জিতে অবস্থিত খাসিয়াদের একটি স্কুল, খাসিয়াদের সুসজ্জিত পানের বরজ সহ বাড়ি আর সমতল চা বাগান। ওগুলো দেখা শেষ করে চলে এসেছিলাম জাফলং এর 0 পয়েন্টে। সেখানে দেখেছি সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা, ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি। সেখান থেকে ফিরবার পথে গিয়েছিলাম তামাবিল স্থল বন্দর গেট দেখতে। সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। আজ আপনাদেরকে নিয়ে যাব লালাখাল। সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। লালাখাল যেতে হলে সিলেটের শিশু পার্কের সামনে থেকে লেগুনা অথবা জাফলং এর বাসে চেপে সিলেট তামাবিল সড়ক ধরে যেতে হবে সারিঘাট। সিলেট আর জাফলং এর মাঝামাঝি স্থানটির নামই সারিঘাট। আবার কেউ চাইলে মাইক্রোবাস বা প্রাইভেট কার ভাড়া করেও নিয়ে যেতে পারেন। তাছাড়া সিলেট শহর থেকে বাস লেগুনায় সারিঘাট গিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে আপনাকে ভেতরে যেতে হবে। নৌপথে যেতে চাইলে আগে সারিঘাট পর্যন্ত একই নিয়মে বাস লেগুনায় গিয়ে নৌযান ভাড়া নিতে হবে। ফেরার পথে এখান থেকে বাসে কিংবা লেগুনায় আসতে পারবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু লালাখালের ভিউ পয়েন্টে চলে এসেছি। আমরা এসেছি জাফলং থেকে, যার কারণে আমাদের রাস্তাটা বেশ শর্টকাট হয়েছে। দূর থেকে মনে হচ্ছে কি দেখতে এসেছি এখানে, পুরো খালটাই তো শুকনো। কিছু নৌকা রং করার জন্য উল্টে রেখেছে দেখে আমাদের মনে হলো এখানে মনে হয় আমরা ভুল করেই চলে এসেছি, বা আমাদের হয়তো ভুলই হয়েছে এখানে আসা। চলুন এগিয়ে গিয়ে দেখা যাক। দূর থেকেই নজর কাটছে লালাখালের নীলাভ পানি। অতি উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, নিরাশ হয়ে যেন ফিরে আসতে না হয়। যেসব পর্যটকরা ঘুরে ফিরে যাচ্ছিলেন কর্তামশাই তাদেরকে আবার ডেকে জিজ্ঞাসা করছিলেন কি দেখেছেন। তারা আবার বললেন গিয়েই দেখুন না। আমরা আবার তাদের কথা শুনে এগিয়ে চলেছি ঘাটের দিকে। দেখুন ওই দূরে যেখানে একটু বেশি পানি, সেখানে পানিটা একটু যেন বেশিই নীল, আবার এখানকার পানিটা একটু হালকা নীল। আমরা চলে এসেছি ঘাটে, আর এখান থেকে দৌড়াদৌড়ি করে একটা নৌকা নিয়ে আল্লাহর নাম স্মরণ করে চেপে বসেছি নৌকায়। পরিষ্কার একদম। লালাখালের পানিটা সুন্দর, কালারটা নীল হলো, মনে হচ্ছে শ্যাম্পু ঢেলে দিয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আমার বাচ্চাদের তো দেখে মনে হয়েছে কেউ যেন শ্যাম্পু ঢেলে দিয়েছে। চলুন এগিয়ে গিয়ে এই নদীর আরও একটু সৌন্দর্য উপভোগ করি। নদীর দুপাশ জুড়ে উঁচু নিচু অনেক পাহাড়, আর পাহাড়ে রয়েছে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে জ্যোৎস্না ধোয়া নদীর রূপ সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা হবে বলে আমি মনে করছি। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ নিজ হাতে থরে থরে একের পর এক করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়, একটু কাছ থেকে দেখা যায়। মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে, আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়। এই খালের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিভিন্ন কালারের পানি। খালের এক এক অংশে এক এক ধরনের পানি, যেমন নীল, সবুজ ও স্বচ্ছ পানি। আমরা লালাখালের নীলাভ জলরাশির উপর দিয়ে এগিয়ে যাচ্ছি লালাখালের চা বাগানের ফ্যাক্টরি ঘাটে। এ সময় মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে আছি নদীর পানির দিকে। কি সুন্দর নীল, একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান।
সৌন্দর্যে ভরপুর এই লালাখাল দেখার লোভটা আমি কোনোভাবেই সামলাতে পারছি না। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সন্নিকটে অবস্থিত লালাখাল। এই লালাখালের একটা নেগেটিভ দিক হচ্ছে এখানে না পর্যটকদের থাকার জন্য কোনো জায়গা নেই, আর সিলেট শহর থেকে বেশ দূরে হওয়ায় সন্ধ্যার দিকে নদীতে কোনো নৌকা থাকে না, তাই ভ্রমণ বা ঘোরাঘুরি সন্ধ্যার মধ্যেই শেষ করতে হয়। সবচেয়ে ভালো হয় নৌকা ভাড়া নিয়ে যাতায়াত করলে। মাঝি ভাই বলছিলেন লালাখাল বেড়ানোর উপযুক্ত সময় নাকি শীতকাল। শীতের সময়টায় আপনি পাবেন এর থেকেও বেশি চমৎকার নীল পানি। বর্ষার স্রোত থাকে না তখন তাই তখন পানি থাকে শান্ত ও স্বচ্ছ, একেবারে যেন নদীর তলদেশ পর্যন্ত দেখা যায় এমন অবস্থা হয় তখন। ভাবতে পারছেন যে পানি এত স্বচ্ছ হতে পারে? আমার তো মনে হচ্ছে আমি শীতকালে আরও একবার আসব। বর্ষায় স্রোতের সময় পানির রং হারিয়ে যায়, শীতের সময় বোনাস হিসেবে পেতে পারবেন হরেক রকম নাকি শীতের পাখি আসে এখানে। কথা বলতে বলতে কিন্তু আমরা লালাখাল চা বাগান ফ্যাক্টরির ঘাটের কাছে এসে পৌঁছে গেছি। পরন্ত বিকেলে সূর্যি মামা যাচ্ছে অস্ত, আর আমরা দাঁড়িয়ে আছি নীলাভ জলরাশির সামনে। কি অদ্ভুত সুন্দর একটা মায়াপুরী। আসলে এ কিছু কিছু সুন্দরের না কোনো ব্যাখ্যা হয় না। নীল পানির সাথে নদীর দুপাশের পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য, পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়া, এ এক অদ্ভুত রূপকথার রাজ্য মনে হচ্ছে আমার কাছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক সাক্ষী হলাম যেন। প্রকৃতির এমন নয়নাভিরাম সৌন্দর্যই তো ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে। বাবু কিন্তু দাঁড়াতে পারতেছে না স্রোতে। পাখি প্রচুর স্রোত এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে দেরি হয়ে করে ভুল হয়েছে। আস্তে আস্তে এই কিরে এই কিরে এই কিরে এই কিরে, মুসা পড়ে গেল বাবু। বলা খুব মজা হচ্ছে না, আর কিন্তু নাই ফ্যান আবু। মেঘালয় পর্বত শ্রেণীর সবচেয়ে পূর্বের নিচের অংশ জৈন্তিয়া পাহাড়, প্রাকৃতিক বন, চা বাগান এবং নদী ঘেরা একটি গ্রাম লালাখাল সিলেট জেলার জৈন্তিয়াপুর উপজেলায়। জৈন্তিয়া হিলসের ভারতীয় অংশ থেকে মাইন্টু নদী লালাখালের সীমান্তের কাছেই সারি নদী নামে প্রবেশ করেছে এবং ভাটির দিকে সারিঘাট পেরিয়ে গোয়াইন নদীর সাথে মিশেছে। লালাখাল থেকে সারিঘাট পর্যন্ত নদীর 12 কিলোমিটার পানির রং পান্না সবুজ। পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রঙই থাকে। মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে পানির নিচে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায়। আবার অনেকে মনে করেন নদীতে অনেক বেশি চুনা পাথর জমার কারণে নদীর পানি এমন নীলাভ রঙের। এই নদীটি কিন্তু খুব গভীর নয়, তবে সিলেটের বালির অন্যতম প্রধান উৎস। সাম্প্রতিক বছরগুলিতে অতিরিক্ত খনিজ ও বালি উত্তোলনের ফলে নদীটি অবক্ষয়ের ঝুঁকিতে পড়েছে বেশ।
আমার বাচ্চারা পানিতে ঢেউয়ের ছন্দ তুলে নিজেদের মতো আনন্দ করছে। ইট পাথরে গড়া এই শহুরে জীবনে এসব উপভোগের সুযোগ কই। সারি গাঙের টলমলে স্বচ্ছ পানি আর এসব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে মাঝপথে চলে এসেছি খেয়ালই করিনি। এ মুহূর্তে হয়তো অনেকের মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে বারে বারে, লালাখালের পানি নীল বই, লাল তো কিছু নয়, তবে এর নাম লালাখাল হলো কেন? নামের সঙ্গে তো পানির রঙের কোনো মিলই নেই। লালাখাল না হয়ে নীলখাল হলে তো খুব কি ক্ষতি হতো? নাম নিয়ে যত সংশয়ই থাক না কেন, চারিদিকে সবুজের সমারোহ আর তার সঙ্গে পাহাড়, নদী, চা বাগানের মায়াবী সৌন্দর্য মুহূর্তেই মোহাচ্ছন্ন করে দেবে যে কাউকে। একটা কথা বলতে আমার একটুও দ্বিধা নেই, প্রকৃতির এই মায়াবী ছলাকলা দেখতে দেখতে দুচোখ যখন ক্লান্ত হয়ে যাবে, লালাখালের সৌন্দর্য কিন্তু তখনও শেষ হওয়ার নয়। সত্যিই প্রকৃতির উজাড় করে দেয়া এ ভালোবাসায় মানুষ কত অসহায়, শুধু মুগ্ধ নয়নে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। এইখানটাতে পানির রংটা কি দারুণ লাগছে দেখুন একবার। দিনের বেলায় লালাখালের স্বচ্ছ পানি, মাথার ওপর স্বর্ণঝরা রোদ একরকম আনন্দ দিলেও গোধূলি লগ্নে দেখা যায় তার ভিন্ন রূপ। ক্লান্ত সূর্য যখন হেলে পড়ে পশ্চিম আকাশে, পুরো পরিবেশটাই বদলে যায় এক ঝটকায়। একটু একটু করে সন্ধ্যার আধার নেমে আসছে লালাখালের স্বচ্ছ নীল জলে। কান পাতলেই চারপাশে শোনা যাচ্ছে ঘরে ফেরা পাখির কিচিরমিচির। চারপাশের মায়াবী আধারের সঙ্গে পানির কলকল শব্দ নিয়ে যায় অন্য এক ভালো লাগায়। এই লালাখালেরই একটা তথ্য শুনলাম, যেটা কিনা ভীষণ ইন্টারেস্টিং মনে হলো। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন নাকি এই নদীপথ ব্যবহার করেই। মুখে পুরোপুরি উপস্থাপন করা সম্ভব নয় লালাখালকে। লালাখাল লালাখালি। আমি আমার স্মৃতিপটে গেঁথে নিলাম অনেক দিন ধরে চলা জীবন পথের মাঝে এই 2 ঘন্টা সময়। মোহিত হলাম নীরবে নিভৃতে বয়ে চলা রূপের রানী লালাখালের রূপ দেখে। বিদায় নিলাম লালাখাল থেকেও, আর বিদায় নিচ্ছি ভিডিও থেকে। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।